হ্যাপি অ্যানিভার্সারি। কেমন আছে বলো? তুমি আমাকে দেখেছো? ঝগড়া ও ভালোবাসার ঝগড়া ও ভালোবাসায় 27 বছর কিন্তু পার করে ফেললো আমার বাবা মা। তাদের দুজনকে প্রথমেই জানাই শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। বিবাহবার্ষিকী নিয়ে কিন্তু সবার একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। আবার একটু নতুন বউ সাজবো, হাতে মেহেন্দি পরবো, পায়ে আলতা পরবো, সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে ঘুরতে বেরোবো। আর সেরকমই আমার মায়ের ইচ্ছা ছিল 25 বছরে যখন বিবাহবার্ষিকী হবে তখন সুন্দর করে পালন করার। কিন্তু 25 বছরের সময় আমাদের একটু বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আমরা 25 বছর বিবাহবার্ষিকীটা মায়ের পালন করতে পারিনি। তাই এই 27 বছরে এসে মা বাবার জন্য একটু সুন্দর করে কিছু করার চেষ্টা করেছি। আর বাবা মায়ের কতটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু তোমরা ভিডিও দেখলেই পুরোটা বুঝতে পারবে। আর তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্রথমেই আমরা সাজুগুজু করে চলে গেলাম। দেখো বাবাকে কিন্তু সবুজ পাঞ্জাবি পরিয়েছে, বাবা কিন্তু পরতে চায় না, তবুও কিন্তু জোর করে সবুজ পাঞ্জাবি পরিয়েছি। আর মাকে আজকে সাজটা কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু জানিও মাকে কেমন লাগছে। মাকে কিন্তু নতুন বউ করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওখান থেকে আমরা প্রথমে চলে গেলাম সেনকো গোল্ডে। ওরা আমাদের কল করেছিল যে বাবা মায়ের অ্যানিভার্সারি কেকটা ওরা ওখানে কেটে সেলিব্রেট করবে। তো সেই রকমই আমরা ওখানে বেরিয়ে গেছিলাম আর সুন্দর করে ওখানে সেলিব্রেট করলো ওরা। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই রেস্টুরেন্টটা। আমরা কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলাম বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর দেখো মা বাবা কতটা সারপ্রাইজড হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কেমন আছে বলো? তুমি আমাকে দেখেছো? হ্যাঁ, তোর দিকেই তাকিয়েছিলাম মা। কেমন আছে বাবা? শানু, দাদা, দিদি, লাল, বাপি, যারা যারা এটা ইয়ে করেছে সবাইকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ। যাও বসে বড়। তবে জানি এর প্ল্যানিংটা বেশিরভাগটাই হয়তো অভিক এবং মানু। অভিক আর মানু না, তোমার অবশ্যই এখানে অনেকটাই আছে। তুমি না হলে মানু অসম্পূর্ণ। চলে এসো। কেকটা কেমন বাবা? যাও পাশে। লেখা আছে কেকটায়? দেখো তো, পড়তে পারছো নতুন চশমায়? বলো। ঝগড়া ও ভালোবাসার 27 বছর মা ও বাবা। কেমন বাবা? দাদা আসেন। ওরা দুজনের হাতে থাকুক, ভালো লাগবে। ঝগড়া করার কথাটাও বলো। সামনে তোমাদের ঝগড়া করার কথাটা বলে দাও। তাদের গিফটের পর্বটা শুরু করো। ফার্স্টে কি মামি দিচ্ছে? আচ্ছা দাও। দেখো। হ্যাঁ বাহ, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? বাহ, সুন্দর হয়েছে। সব নিশ্চয়ই আছে। হ্যাঁ দেখি। বাহ, স্বস্তিক চিহ্ন আছে ভেতরটা। সাইজ ঠিক আছে? হ্যাঁ সাইজ ঠিক আছে না? 22 সাইজ আমাকে বলছে। হ্যাঁ সবসময় পড়ার জন্যই মাম দিয়েছে তোমাকে। হ্যাঁ মামের পছন্দটা সত্যিই ভালো। মাম খুঁটিয়ে দেখে বলে, আমরা খুঁটিয়ে দেখি না তো, মাম খুঁটিয়ে দেখে বলে খুব সুন্দর। দাদানের গিফট খুলে দেখো, খুলে দেখো।
ঠিক আছে মা, তোমার ছোট ব্যাগ দরকার ছিল, ঠিক আছে হয়ে গেছে ছোট ব্যাগ। বাবার বেল্টের দরকার ছিল, দেখো পেয়ে গেল। আমাদের 3 ছেলের গিফটটা একটু খুললে খুব ভালো হয়। বলো গিফট বলো। বাবা একটা করে মায়ের সরে যায়, একটু লালের দিকে সরে যায়। দিদি বলছিল না কালো বেল্টের ঘড়ি, সব হাতের জিনিসই দিয়েছে, ঘড়ি পলা হাত ভর্তি। এটা খুলবে না, পলা দুটো সবসময় হাতে থাকবে। সরুই ভাল লাগবে, হাতগুলো সরু না, বেশি চওড়া ভাল লাগবে না। বাবা কেমন লাগছে? পছন্দ হচ্ছে? আমার সব কটা গিফট পছন্দ হয়েছে। এটা তো সত্যি অসাধারণ। বিশেষ করে আমি বলছি এর মধ্যে না একটা স্বস্তিক দুটো আছে, দুটো আরো আছে। পেলেনি দেখ, পেলেনি পাওয়া যায়। দাদা এবং দিদি দুজনকেই, দাদা ওখানে বসে রয়েছে, উঠলোই না। থ্যাংক ইউ, সবকিছু তো বলা যায় না তাদেরকে। আমি এটা ভালোবাসা। দুটো তিনটে দোকান খুঁজে ওইটাই পছন্দ হয়েছিল। আমার একটা সত্যি গরিব প্রয়োজন ছিল। আর বাপিকে কি বলবো, যে কুচকুচ ব্যাগ আমি খুব পছন্দ করি, আমি ব্যাগ লাভার বলতে পারি। ওইটা হাতে থাক, এই ব্যাগটা আমার ভীষণ এইখানটা রাখি না। চলে তোর হাতে। এই ভিডিও মাঝখানে তোমাদের জন্য একটা সুখবর জানিয়ে রাখি, আমার ভাইয়ের কিন্তু গত পরশু চাকরি হয়ে গেছে, ওর মেল এসে গেছে এবং বুধবার থেকে ওর জয়েনিং। মানে এত খুশির খবর কি বলবো তোমাদেরকে, না জানিয়ে থাকতে পারি বলো? বাড়িতে সবাই খুব খুশি, তাই তোমাদের সাথে এই সুখবরটা ভাগ করে নিলাম। আর এটা আমাদের মামের পক্ষ থেকে তোমার, ঠিক আছে? এইবার একটু নিজেদের মধ্যে মালা বদল হয়ে যায়। এখান থেকে একটু হাত দাও তো। হ্যাঁ, বাবু টোবরটা বাড়তে গেছে। দাদাদের বেলা দুজনকে আশীর্বাদ করে কি বলতে চাও? দুজনকে আশীর্বাদ করে কি বলতে চাও? ওরা সারা জীবন দুইজনে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। একদম। গিফটটা পছন্দ হয়েছে না মা? দাদানের দাও। কালকেই ব্যবহার করা একদম।
বাবা পরে, বাবা খাইয়ে দাও, আমরা পরে নিচ্ছি। ওরা গুছিয়ে টুছিয়ে দেবে ওখানে, ওরা দেবে এমনি আগে যেগুলো এনেছি পাইনাপেল ফ্লেভার ভালো তো ভালো না নেপালি মেয়ে দেখলে আছে ও পাশে। চিনি না কেমন দারুণ খেতে। পাইনাপেল পাইনাপেল এরকম এরকম কেক আমি খাইনি পাইনাপেলের, এটা এই ফার্স্টবার। তো সেই হিসাবে আমার খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ মৌসুমি। মৌসুমি থ্যাংক ইউ মৌসুমি, খুব ভালো বানিয়েছিস মনে। তুই বলেই বললাম, তুই অনেক ছোট আমার থেকে। তো তাও ভালো লাগছে কেকটা। আরে একটা মাত্র তো বউ নাকি? হ্যাঁ একটা মাত্র বউ, যাদের বিয়ে তাদের খেতে নেই, তোমাদের নেই এখন শুধু দেখো। এটা হচ্ছে আমাদের ফিশ ফ্রাই, এটা আমাদের রেশমি কাবাব, তোমাদের শুধু দেখার জন্য, তোমাদের নেই, আমাদের নেই খালি প্লেট। আমাদের একটু দিয়ে দাও, সার্ভ করে দাও। এসছে তোমাদের স্পেশাল থালি। কেমন কেমন সারপ্রাইজ? বাবা বাবা এদিকে দেখাও পরে। আমরা পাল আমাদেরই কোনো এক জাত ভাই বানিয়েছে, মাটির জিনিস, মাটির জিনিস, মাটির থালা। থালাটার কথা বলছে, মাটির থালাটার কথা বলছে। এই যে বাটি, থালা বাটি, কেমন লাগলো বলো সারপ্রাইজটা? ঠিক আছে, একটু জল দিও দাদা। আর ইয়েটা ব্লু লেগুনটা দিও দাদা। দুরকম দরকার কি? খাও না বাবা, সবাই মিলে খাবো। খাও। ভাজাভুজি না থাকলে ভাত হয়ে যাবে, সাইডের এগুলো না থাকলে খাওয়া যেত না। তুমি খাও আগে, তুমি খাও, খাও খাও। ভালো বানিয়েছি। তোমার কি চলছে? কান খোঁচানো, দাঁত খোঁচানো বাদ দিয়ে কান খোঁচানো। কেমন এনজয় করলে? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে খুব। আর সবাইকে, তোদেরকে সবাইকে হচ্ছে থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ দিলেও তোদেরকে ছোট করা হয়ে যাবে।
তো আমার এই যে দোস্ত, আমার বান্ধবী, আমার মোবাইলে কিন্তু বান্ধবী বলে সেভ করা একদম। তো বান্ধবীর গিফট, মালা, প্রত্যেকটা জিনিস। বান্ধবী একটু কুতকুত করে কিন্তু প্রত্যেকটা জিনিসের চয়েস। বাবু কি বলছে? বাবুরটা একটু শুনে নে একটুখানি। কি বলছে বাবু? বাবু আজকে বিয়ে হলো, পরশুদিন বউ তাই বলছে। ও আচ্ছা, তাহলে বাবা পরশুদিনকে বাবার তরফ থেকে হবে, আজকে মার তরফে হয়েছে। আজকে বিয়েটা হয়েছে, পরশুদিন আবার বউবার। চলো। আপনার ভাড়াটা ওখানে একটা ব্যাগ রয়েছে। ফোন পে করতে হবে। না না ক্যাশ ক্যারি করি না। ওই যে টাকা টেনশন করে মুখটা কেমন হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো। আর হ্যাঁ, আরও একবার বলি, আমাদের নতুন গান বিহুর এলাকন 2.0, যেখানে তোমাদের সবার প্রিয় প্রীতি থাকছে এবং আমি থাকছি, এবং গানটা কম্পোজ করেছে অপুদা, গানটা লিখেছে বেথুন বেরা। তো গানটা শুনতে তোমরা ভুলো না, এবং অবশ্য করে আমাদের গানটার ডিরেকশন এবং কোরিওগ্রাফি করেছেন আমাদের সবার প্রিয় ডান্স বাংলা ডান্সের ঋষি স্যার। তো তোমরা ভিডিওটা দেখে জানিও। আমাদের আরিউষি সিনথিয়া ইউটিউব চ্যানেলে শুক্রবার সকাল 11টায় আসছে বিহুর এলাকন 2.0। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।